কিছু ফেরেশতা, কিছু কণ্ঠনালী তারা জান্নাতের নহর দ্বারা ধৌত করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু কণ্ঠ, এই যে কণ্ঠ ফেরেশতারা কি করছে? ধৌত করছে। হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এইগুলো কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, ওই যে আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি যখন আপনার বাণীগুলো শোনান, শোনানোর পরপরই তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা কইরা কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার। যেই সমস্ত ব্যক্তিরা বলে তাদের কণ্ঠগুলো রিফ্রেশ করা হচ্ছে। সুবহানাল্লাহ। আজকের মঞ্চ থেকে আমি এইটাই বলছি যে যখনই যেখানে সময় হবে, জুমার দিন, আমরা জুমার দিন থেকে খতিব সাহেব বয়ান করেন, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, এর পরক্ষণে পরবর্তী দেখা যায় এই সাইডটা কিছু মানুষ জিমায়, ওই সাইডটা জিমায়, হয় না এমনটা? আর যদি ওই যে যদি যখনই ইমাম সাহেব পড়ছেন রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এইভাবে যদি চিৎকার মারতো, ঘুম জানলা খুঁজতো যে কোন জানলা দিয়ে পলান যায়, ঠিক না? ঠিক, ঠিক না? এই যে আজকে একটা জান্নাতের বাগান, এরকম একটা জান্নাতের বাগান তৈরি করা অনেক কঠিন, আর এখানে সবাই আসতে পারে না, নসিব লাগে, নসিব, কপাল লাগে। এখনো অনেকে রাস্তাঘাট, ওই দেখবেন দোকান যদি দু একটা পয়সা থাকে, ওখানে বসে আড্ডা মারবে, কিন্তু এখানে আসবে না। এখানে ঢোকলো মানে তার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে গেল। এই যে আজকে মাহফিল হচ্ছে, এই মাহফিলের চারদিকে, এই মসজিদে তো সিসি ক্যামেরা নাই, ঠিক না? কিন্তু আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা ঠিকই ফিট করা আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন আমরা পয়সা যাব গো বন্ধু, ও বাজান, কিয়ামতের ময়দান কিন্তু অনেক কঠিন গো বন্ধু। সূর্যটা এক হাত উপরে চলে আসবে, সূর্যটা যখন এক হাত উপরে থাকবে, কোন কোন মুফাসসির কিরাম বলেন এক কাঠি অর্থাৎ এক আঙ্গুল বরাবর উপরে থাকবে, আবার কেউ কেউ বলেন 1 মাইল দূরে থাকবে। যেটাই হোক, যদি এক হাত উপরে থাকে অথবা 1 মাইল হোক বা 1 কাঠি হোক, এবার বুঝে নেন লাখ লাখ কিলো কিলো মাইল উপরে সূর্যের তাপ কিন্তু সহ্য করা যায় না। এই সূর্য যখন মাথার উপর চলে আসবে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাতিলে ভাত বসানোর পরে যখন নাকি ভাত বলক খাইতে থাকে, দেখবেন টকবক করতে থাকে। আরো সহজ ভাবে বলতে, মাটির হাড়িতে কিন্তু ভাতটা বসাইলে ওইটা কিন্তু টকবক করে বেশি। এইরকম কিয়ামতের ময়দানে যখন এক হাত উপরে যখন সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলো এরকম ফুটন্ত ভাতের মতন টকবক করতে থাকবে। ওই কঠিন সময় একদল ফেরেশতা তারা বলবে, মালিক রে, এই যে তোমার পাগল বান্দারা, ওই যে দেখা যাচ্ছে এই যে সিসি ক্যামেরায় ধরে রাখছিলাম খিদিরপুর মধ্যপাড়া মসজিদে, তোমার এই সমস্ত পাগলরা পয়সা কিন্তু ওয়াজ শুনছিল।
তোমার এক পাগল আমিনুল ইসলাম আজাদি এলাকাবাসীকে বুঝাইছিল, তোমরা যেখানে থাকো না কেন ওয়াজ মাহফিলে আসলেই জান্নাতের টিকিট পেয়ে যাবা। ওই আওয়াজটা শুনে আর ঘরে বসে থাকি নাই, দোকানে থাকি নাই, আড্ডা দেই নাই, চলে আসছিল ওয়াজ মাহফিলে। এই সমস্ত বান্দাদের আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও। ফেরেশতারা যদি বলে আল্লাহ শুনবেন না? শুনবেন? এতক্ষণ ওয়াজ করলাম না, ফাইলিং দিলাম, কিছু আসছে, আরো আসবে ইনশাআল্লাহ। এলাকায় আজকে মাহফিল, যুবক যারা আছে তারা বাসায় থাকতে পারবে না, কারণ তাবুকের যুদ্ধ, যতটা যুদ্ধ যখনই শুরু হইতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাকতেন, একটা চুঙ্গা দিয়ে বলতেন, এই এলাকায় ঘুরে বলো আগামীকালকে সকালে কিন্তু মাহফিল হবে, সভা হবে, কিভাবে যুদ্ধ করবে, কোন আইটেমে কিভাবে ধরতে হবে, এটা সাহাবীদেরকে আমার বুঝাইতে হবে। একজন সাহাবী ওলি গলিতে ঘুরে চুঙ্গা দিয়ে বলতো, আমার প্রিয় নবী গো, আমার রহমতের নবী আহ্বান করছে, কে কই আছো চইলা আসো। ও বন্ধু, যদি নবদাম্পত্য জীবনের যদি কোনো পুরুষ যদি বিবাহিত কইরা থাকতো, কেউ ঘরে থাকতো না, ওই রাত্রে বেলায় প্রস্তুতি নিত, সকাল বেলায় আমার কিন্তু থাকতে হবে। একটা আশায় গো আমার নবীজি ডাকছে, আজকে তো নবী আসবে না। আমার প্রিয় নবীজি বলছেন, উম্মতেরা রে, আমি নবী কিন্তু থাকবো না, কিন্তু আমি একদল আমার ওয়ারিস রেখে যাব আলেম, যদি তাদের কথা শোনো, ওই কথা অনুযায়ী আমল করলি জান্নাত পাইয়া যাবা। যদি কোরআন হাদিস মোতাবেক যদি তোমাদেরকে বুঝায় আর ওই পথে যদি চলো, ডাইরেক্ট জান্নাত। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যদি থাকতেন আর এখানে যদি আসতেন, যদি জানতো একদিন আগে যে প্রিয় নবীজি, রহমতের নবী বিশ্ব নবীজি খিদিরপুর মধ্যপাড়া মসজিদে আসবে, আমার মনে হয় কেউ বাকি থাকতো? একটা নজর দেখে নেই, যদি কাফের মুশরিকও থাকতো ওরাও আসতো উকি মেরা, জান্নাতে একটা নজর, মসজিদে তো ঢুকতে পারো না, আর যদি পারি গোপগাতে ঢুকে একটু দেখি। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজির চেহারা মোবারক এমন ছিলেন, কাফের মুশরিকরা পর্যন্ত রাতের আঁধারে ঘুরতেন যে কিভাবে একটা নজর দেখা যায়, কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে দাঁড়া রাত্রেবেলা নামাজে কাটাইতেন। আমার প্রিয় নবীজি রহমতের নবী ঘুমাইলি যখনই মধ্যরাত হইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এইভাবে ডাকতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। নবীরে ডাকতেন, অনেক ঘুমাইছেন, ওঠেন, এখন আমার সাথে একটু সম্পর্ক জুড়া। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বাজান তাহাজ্জুদ কিন্তু মিস নাই, কারণ নবীর উপর তাহাজ্জুদ ছিল ফরজ। সুবহানাল্লাহ। নবীর উপর তাহাজ্জুদ কি ছিল? কিন্তু নবীজি এটা প্রতিদিন পড়তেন না, যদি পড়তেন তাইলে আবার আমাদের উপর কি হয়ে যেত, বুঝছেন বিষয়টা?
যদি আমরা যদি নবীজি বিশ্বাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রতিদিন যদি ধারাবাহিকভাবে যদি পড়তেন, তাইলে আবার আমাদের উপর কি হয়ে যেত? এই কারণে কখনো কি করছেন, একটু গ্যাপ দিচ্ছেন। যাই হোক, এখন মাহফিল ময়দানটা একটু পুরো হয়েছে। কই আমার যুবক ভাইরা, আসো আজকে এখান থেকে একটু চার্জ নিয়ে যাও। এখনো শুরু করি নাই, তোমাদের অপেক্ষায় আমি শুরু করলাম না। এখন শুরু হবে আমার মাহবুদের কোরআনের একটি আয়াতের তাফসীর। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকদা রব্বুক, তোমার রবের ফয়সালা, তোমার রবের ওয়াদা। কি ওয়াদা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। দুইটা ওয়াদা। এক নম্বর হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, বান্দা আমার সাথে কখনোই কোনো কিছু শিরক করতে পারবে না। যেমন আল্লাহু আকবার। এক নম্বর ওয়াদা, বান্দা আমি তোমার কাছে কিন্তু খাওয়ান চাই না, পরম চাই না, কিচ্ছু চাই না। আমি যে তোমার যে বানাইলাম, এই মাথাটা শুধু ঝুঁকাইবা, আমার কুদরতি পায়ে অন্য কোথাও ঠেকাইতে পারবা না, না, না। আল্লাহু আকবার। এক নম্বর অর্ডার। আর দুই নম্বর অর্ডার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। আমি আল্লাহ নিজেরটা শুধু বললাম না, সাথে তুমি যার মাধ্যমে আসলা, এই পৃথিবীর চাকচক্য, এই সুন্দর পৃথিবীটা তুমি দেখলা, তার অবদানটাও আমার পরের লাইনে রেখে দিলাম। বাবা মায়ের প্রতি ইহসান, বাবা মায়ের প্রতি সদাচরণ, বাবা মায়ের সাথে কখনো বেয়াদবি করতে পারবা না। দেখুন আল্লাহু আকবার। দুইটা অর্ডার, ওয়াকদা রব্বুক, তোমার রবের ফয়সালা, ওয়াদা। এক নম্বর আল্লাহর সাথে, আমার সাথে, আল্লাহ বলছেন আমার সাথে কোনো কিছু শরীক করতে পারবে না। দুই নম্বর বাবা মার সাথে সদ্য ব্যবহার করবে, তাদের প্রতি ইহসান করবে, তাদের দিকে কররা নজরে তাকাইতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, বান্দা আমি রব কিন্তু তোমারে অনেক আদর কইরা বানাইছি। এই সারা শরীরটা ফেরেশতারা বানাইছে, এই মুখমণ্ডলটা, এই চেহারাটা কিন্তু আমি আল্লাহ অনেক যত্ন কইরা বানাইছি। এই মাথার ভিতরে একটা নলেজ দিছি গো, কোনটা ভালো কোনটা খারাপ নির্ণয় করতে পারো। গরু, ছাগল, গবাদি পশু, অন্য কোন জীব জন্তুকে কিন্তু আমি এই নলেজটা আমি দেই নাই, এই জ্ঞানটা কিন্তু আমি দেই না। আমি শুধু দিছি মানুষকে। আরেকটা জাতিকে দিছে, সেটা হইল জিন জাতি। কিয়ামতের ময়দানে কিন্তু এই দুইটা জাতির হিসাব হবে, একটা হইল মানব জাতি, আরেকটা হইল জিন জাতি। কি কি বলেন? একটা হলো মানব জাতি, একটা জিন, আরেকটা জিন জাতি। ওই দেখেন না, কয়েকদিন পর পর একজনকে ধরে, অমুককে ধরে, দেখেন না পাগলের মতন ঘুরে। জিনের ভিতরেও কিন্তু বাটপার আছে, দুষ্ট আছে, মানুষের ভিতরে দুষ্ট আছে না, ঠকা ঠকা খায়, টুপি পরা চলে, আছে না, পাইলি ক্ষতি করে, আছে না। এই খিদিরপুরে নাই, আছে না, সবাই এত আসতে বলে নাই, সব জায়গায় আছে।
এই খিদিরপুরে আছে না? এই বাপ্পা ভাই খিদিরপুরে আছে। যাক, আল্লাহ হেদায়েত দান করছে, বলেন আমিন। তো এই মানব জাতি আর জিন জাতি, এই জিন জাতি যেগুলো খারাপ, আপনার একটু উল্টা পাল্টা চলন পচন ভঙ্গি দেখলেই আপনাকে পিছন থেকে অ্যাটাক করবে। বেশি অ্যাটাক করে আমার মা বোনদেরকে, কারণ তারা তো কোনো এলোমেলো চলে বেশি, ঠিক না? তাদেরকে অ্যাটাক করে বেশি। দেখবেন কররা মেজাজ থাকে। এটা আসলে আমরা তো বুঝি না। আমরা কই শুধু আমার বউটা কেটকেটটা কেন হইল, ওই যে উল্টা পাল্টা চলছে, সোয়ার তো করছে, আর কেউ তো পায় না, পায় তো শুধু স্বামীরে। যেখান দিয়ে আসুক, যা মনে আসে তাই বলে, ঠিক না? তখন আজকে একটা আমল বলে দিই, যদি এমন হয়ে যায় স্ত্রীরা বুঝতে দেবেন না, সূরা ফালাক আর সূরা নাস পড়া গেলাসে শুধু ফু মারবেন আর জগে ফু দিবেন, আর ঘুমা থাকলে সূরা ফালাক নাস পড়া কপালে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার স্ত্রীরা আপনার অনুগত হবে, আপনার স্ত্রী আপনাকে ছাড়া কিছু বুঝবে না। যে বলেন সুবহানাল্লাহ। সূরা ফালাক এবং সূরা নাসের এত ধার, বাচ্চারা কান্না করলে, মুখ কান্না করলে হুজুরের কাছে নিয়ে যায় না? হুজুর কিন্তু ঘুরে এই দুইটাই পড়ে, কিন্তু আমরা কিন্তু বুঝি না, হুজুর তো আস্তে আস্তে পড়ে। ফুটা মায়েরা দেখবেন ওই বাচ্চার কান্না করে না। জোরবেন আল্লাহ। এটা হলো আমার মাহবুবের কোরআনের মুজিজা। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া হবে, সুস্থ। আল্লাহ। আমি একদিন আমারটাই বলি, আসলে লঞ্চে বাড়ি যাচ্ছি, এক বাচ্চা এত কান্না করছে, আমি আবার বৈশা লেখালেখি করছি, কারণ ওই বন্ধুরা কেমনে বলছে হুজুরের কাছে গেলি হয়নি, কারণ কোনো তো হুজুর নাই। এই আর বাচ্চারা নিয়ে আমার কাছে আসছে, আমি তো আমার তো ভিতরে পেট ব্যথা শুরু হয়েছে, এত মানুষের সামনে কান্না করতেছে, ঘুমানোর পরে যদি কান্না করে কি হবে? আমি তো দোয়া ইউজ পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি। একটা জিনিস মনে রাখবেন, যখনই আল্লাহর কাছে কিছু চাবেন, আল্লাহ ফিরা দিবেন না, ইনশাআল্লাহ ফিরা দিবেন না। আগে নবীর উপর দুরূদ পড়বেন। 100 আপনার দোয়া কবুল। সুবহানাল্লাহ। আমার ভিতরে ঘাম শুরু হয়েছে, হাই হাই, এত মানুষের সামনে আমার কাছে সব রাইখা আমার কাছে ফু। যাক, দুরূদ শরীফ পড়লাম, কয়েকবার দুরূদ শরীফ, এরপর আবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক নাস পড়ে ফু দিয়ে আবার অনেকবার দুরূদ শরীফ পড়ে মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি দয়াবান দয়ালু। দিছি ফু, আল্লাহর কি হুকুম, বাচ্চার কান্না বন্ধ। যাক, আমার জীবনের একটা আমি বললাম, আপনিও যদি দুরূদ শরীফ পড়ে নেন, কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেন, এরপর যদি আপনি যদি ফু দেন, নিজের পেট ব্যথা করছে, ওযুটা করেন ভালো করে, ওযু করে কয়েকবার দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস যা পারেন তাই পড়েন, আবার দুরূদ পড়েন, এরপর পানিতে ফু দিয়ে খান, ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। কারণ এটা হলো কোরআনের মুজিজা। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করেন আল্লাহ, নবীকে ভালোবাসলি আল্লাহ বলছেন, তাইলে আমাকে ভালোবাসা হইল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর ফরমান হইল, আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক কইরো না। জীবনে টাকা পাও, পয়সা পাও, আর যেটাই পাও, কোনো কিছুর বিনিময়ে ঈমানটা দিও না, সবকিছু দিও, ঈমানটা রাখো। কারণ হইলো যদি তুমি আল্লাহর সাথে শিরিক করো, মনে রাখো তোমার ঈমান কিন্তু থাকবে না, ঈমান থাকবে না। এই জন্য ঈমান রাখতে হবে, শত বাধা শত উপকূল পেরিয়ে সব চলে যাক, কিন্তু
ঈমান বিক্রি করা যাবে না। এই সমস্ত এলাকায় তো মাজারের অভাব নাই, গান বাজনার অভাব নাই, দরবারের অভাব নাই, ঠিক না? আবার এই দরবারে যা অনেক পান্ডা আছে, এরা যে আবার সেজদাও দেয়, নাউজুবিল্লাহ বলেন না? এই জন্যই আমি এই কথাটা বারবার বলছি, জীবন দিয়া দিব, ঈমান জোরে বলেন দিব না, জীবন দিয়ে দেবো, কিন্তু ঈমান দিব না। ঈমান দেওয়া যাবে না, কারণ ঈমান নিয়ে যেতে পারলেই জান্নাত, ঈমান নিয়ে যেতে পারলেই জান্নাত। ঈমানটা নিয়ে কোন রকম যেতে পারলেই যতটুকু শাস্তি পাবো। আল্লাহ হলেন রহমান রহিম, তিনি মাফ করলে তিনি দয়াবান, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন, জোরে সুবহানাল্লাহ। তার দয়া দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং জীবন দেব, ঈমান দেব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মায়ের সাথে সদাচরণ করব। যদি বাবা মায়ের সাথে সদাচরণ করি, সময় অল্প বইলা গেছে, পয়েন্ট শর্ট কইরা দেন, যা গুছে আনছি কিছুই বলতে পারলাম না, যদি আবার কখনো কোনো ময়দানে দেখা হয় বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবা মায়ের সাথে বেয়াদবি করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাকুল্লাহুমা উফিন, বাবা মায়ের সামনে উফ শব্দটা বলে না, আমরা তো অনেকেই বলি বুড়া বুড়ি বলি না, এদের যন্ত্রণা পুরা বলি না, ওয়া তাকুল্লাহুমা উফিন এই কথা বলা যাবে না, তাদের সাথে সদাচরণ করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। যদি করতে পারি, শর্টে একটা কথা বলে দেয়, আমরা ওয়াইস কুরুনি রহমতুল্লাহর কথা শুনছি না? জি। এই ওয়াইস শুধু মায়ের প্রতি ভালোবাসা দিয়ে যখনই ওয়াইস কুরুনি নবীকে, নবীর সাক্ষাতে নবীকে দেখার জন্য রওনা দিছেন, পটলা পাটলি লয়া যখনই নাকি রওনা দিছেন, ওয়াইজের মা পিছন দিয়ে দৌড়া বলছে, বাবা কই যাচ্ছে বাবা? আমার নবীর দেখা 1 লক্ষ থেকে 1.5 লক্ষ সাহাবী আছে, আমি মায়ের দেখার লাগে কিন্তু কেউ নাই। এই কথাটা বলতো, আর ওয়াইজ আর যাইতে পারতো না। এই ওয়াইজ করুনি মায়ের কারণে আমার নবীজিকে দেখতে পারে নাই, সাহাবী হতে পারেন নাই, কিন্তু তার পদমর্যাদা কত শুনেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর এই যে একটা চাদর দিলাম, এই চাদরটা করুন শহর থেকে, ইয়ামান শহর থেকে একটা যুবক আসবে নাম ওয়াইস, তার কাছে পৌঁছে দিও। জবান সুবহানাল্লাহ। এই যে আমার রুমালটা, এই যে আমার চাদরটা, আমি আমার পরিত চাদরটা, এটা ওয়াইজের কাছে পৌঁছে দিও। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেন। আরেকটা কথা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চাদরটা দিও আর তার কাছ থেকে দোয়া লইও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের টিকিট পেয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাকে বলছে তার কাছ থেকে দোয়া লইও। ওই যে মায়ের ভালোবাসা, দোয়া করলি কবুল, দোয়া করলি কবুল, বলেন দোয়া করলি কবুল। যে সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট, দোয়া করলি কবুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাদরটা পৌঁছে দিলেন, দোয়া চাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জন্য দোয়া করলেন। এই হলো বাবা মায়ের প্রতি ভালোবাসা। যদি মায়ের প্রতি ভালোবাসা থাকে বেশি, বাবা মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে, ওই সন্তান দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ। যাক, এমন একটা মসজিদে আসছি, মসজিদটা পুরাই নতুন। মসজিদ মাদ্রাসা এটা হইল আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তরিকা।
কি একটি তরিকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন সেখানে গিয়ে একটা মসজিদ আগে স্থাপন করছেন, মাদ্রাসা করছেন। যেখানে গেছেন কি বলছেন, সাহাবীরা কার কাছে কি আছে রুমালটা বিছা বলছে এর ভিতরে দাও, যে যা দিছে তা দিয়ে এই মসজিদ উঠছে। জোরবান সুবহানাল্লাহ। তো আজকে আমি কিন্তু আপনাদের মেহমান, আবার এলাকারই ছেলে। এই যে নারাবিটা আমার বাড়ি, কিন্তু আমি আজকে আপনাদের মেহমান। আমি ঢাকা থাকি, এখানে বাবা মা থাকেন। তো আমি যেহেতু মেহমান, আরেক দিক দিয়ে আমি হলাম আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আলেম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন এই যে পাগড়ি রাখলাম কার কি আছে দিয়ে যাও, যা যা আছে। তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা এই যে একটা চাদর বানাইলাম, যুদ্ধে যাব, যা যা আছে তাই নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এইটাই আমার একটা সুযোগ, এবার আমি পাস করবই করব, কারণ আবু বকরকে আমি কখনোই ফেল করতে পারি না, সব সময় পাস, 100তে 100। এবার আমি ফেল করব, কারণ আমার সম্পদ আছে, আবু বকরের তো সম্পদ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক সম্পদ আইনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে